আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আপনাদের কাছে আমি চলে আসলাম মাছ বাছার জন্য, ট্যাংরা মাছ। আমি অনেক অসুস্থ। আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেছেন আমি এখনো কাজবাজ করতে ঠিক মতন পারি না। তো বেটা ছেলে আমার হাজবেন্ড, সে তো মাছ করতে পারে না, সেই জন্য সে আমাকে বলল ট্যাংরা মাছগুলো একটু বেছে দাও। তাই আমি একটু কষ্টে করে, অনেক কষ্ট চটে বসলাম মাছ করতে। আমি এখনো দেখেন না, আপনাদেরকে রান্নার ভিডিও দেখাতে পাচ্ছি না। আমি ঢাকার থেকে এসে কি যে অসুস্থ হয়ে পড়ছি আমার এই গ্রামের বাড়িতে, আমি বলতে পারছি না। গ্রামে এসে মানুষেরা বলে সুস্থ থাকে, কিন্তু আমি এসে গ্রামে অসুস্থ হয়ে পড়ছি অনেক। আমার কিডনির সমস্যা, ডায়াবেটিস, এগুলো সব বেড়ে গেছে। আমি ঠিক মতন পানি খেতে পাচ্ছি না। অনেক দূরের থেকে পানি নিয়ে আসে ওর আব্বা, 1 মাইল দূরের থেকে পানি নিয়ে আসে। তা ভাই বোনেরা, আমার জন্য দোয়া করেন আপনারা, আমি যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হতে পারি। আমি অনেকদিনই অসুস্থ, সেরকম কিছু খেতে পারি না, রান্না বান্নাও করতে পারি না। তা আজকে ভাবছি এইগুলো কাটাকাটি করে পরে রান্না করব। আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর একটা কই মাছ, দেখেন আমার কই মাছটা অটোমেটিক আমার জমিতে এমনি কোথা থেকে জানিয়ে চলে আইছে। সকালবেলা এটা পেলাম। এখানে বৃষ্টি হলে অনেক কই মাছ পাওয়া যায়। এই লাফাস না, দেখেন লাফাতেই আছে। আমি আস্তে আস্তে কাটাকাটি করি, আমার হাতে সেরকম জোরও নাই, তাড়াতাড়ি পারছি না। পরে আবার আপনাদেরকে দেখাবো। এখন এই পর্যন্ত রেখে দিলাম। বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, সেই জন্য বেগুন কেটে নিচ্ছি আমি এখন। ভাই বোনেরা, আপনারা দেখছেন এই যে বেগুনে পোকা বেশি। ওরে কি পোকা মেলা, বেগুন ভালো না। শেষের বেগুন তো। আমি কেটে আপনাদেরকে পরে আবার দেখাই, রান্নার সময় দেখাবো। মাছে হলদি লবণ দিয়ে দিলাম। আমি একটু ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। আমি অসুস্থ তো, খেতে পারবো কিনা এই জন্য মনে করলাম ভেজে রান্না করি, গরম হয়নি। হলদি লবণ মাখাই নিছি।
কই মাছটা বেঁকাই গেছে একদম। বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, মাছ রান্না করবো ঝোল করে। আজকে অনেকদিন পরে রান্না করতে আসলাম। জানি না কবে সুস্থ হব পুরোপুরি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটু সুস্থ হতে পারি তাড়াতাড়ি। আমি মাছগুলো ভেজে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাই পরে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজা নামাই ফেলছি। এই মাছের তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম। এইটার মধ্যে রান্না করব। তেলগুলো সব ঢেলে দিলাম। যেটার মধ্যে আমি হলদি মাখাইছিলাম, মাছ মাখাইছিলাম, সেই পানিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন একটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিছে করে, তার মানে মশলা কষানো শেষ। এবার আমি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আমি রান্না করছি আর আমার শরীর দিয়ে ঘাম দর দর করে পড়তেছে।
এখন তরকারিটা নাড়াচাড়া করে নিই, ভালো করে মিশাই দিই মশলাগুলো তরকারির মধ্যে। প্রথমে আমি একটু কষাই নিব ভালো করে, তারপরে ঝোলের পানি দিব। কষানো হোক, আমি এখন ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। পানি এত তাড়াতাড়ি শুকাই গেছে, কষানো হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দিলাম, দেখি একদম তাড়াতাড়ি পানি শুকাই নিছে। লবণ হয়েছে নাকি দেখি। লবণ হয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ভেজে নিছিলাম, ট্যাংরাগুলো। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, বেগুন আলু। আর একটু পানি দিই। আমি এখন আবার ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে, একটু পরে ঢাকা দিয়ে দিলাম। আমার ট্যাংরা মাছের, বেগুন দিয়ে ট্যাংরা মাছের আলুর ঝোল তরকারি হয়ে গেল ভাই বোনেরা। আমি এখন বন্ধ করে দেবো, চুলার পরে থাকবে। তারা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আমি অনেক অসুস্থ। তা আমি আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।